চলে গেলাম ছোট ফুফুদের বাসায়। সরি, ছোট না, মেজো ফুফুদের বাসায়। অনেক দিন আগেরকার ভিডিও, প্রায় আরো 7 থেকে 8 দিন আগের ভিডিও এটা। তো এক রাত ছিলাম ফুফুদের বাড়িতে। পরের দিন দুপুরে ভাবিকে বলতেছি, ভাবি আমি রান্না করবো আজকে, আর আপনি রান্না করা লাগবে না। বলতেছে সমস্যা নেই, তোর মন মতো রান্না কর। তো আমি আর কি, যে কথা সেই কাজ, রান্না করে বসে পড়লাম। আমার ভাবি কিন্তু সব কিছু রেডি করছে, মানে দুই দায় কুটি কাটি রেডি করছে ফুফুস। তো আমি রান্না করতে বসে পড়ছি। প্রথমে মাছ মাংস ভাজি করছি, তারপরে এদিক দিয়ে মাংস বসাই দিছি, আরেক দিক দিয়ে মাছ বসাই দিছি। আগে মাছ ভাজি করে রান্না করতেছি, আর মাংস পরে ভাজি দিতেছি। আর আগে কিন্তু টমেটোর খাটা রান্না করার জন্য টমেটোগুলো সিদ্ধ করছি। আমি কিন্তু টমেটো সিদ্ধ করতে সব মশলা দিয়ে দিই, পরে লবণ দিই। তো এদিক দিয়ে দেখতেছি আমি রান্না করতে করতে ওরা ভর্তা বানাইতেছে। দেখেন, ভর্তা বানাইও খাইলাম। ওরা বানাইছে, আমি খাইছি রান্না করতে করতে। ফুলকপি আর বেগুন দিয়ে মাছ রান্না করছি, তেলাপিয়া মাছ। তো এগুলো হচ্ছে মুরগির মাংস আলু দিয়ে রান্না করবো। এগুলোর মশলা কষাইতেছি, পেঁয়াজ রসুন আদা বাটা কাঁচামরিচ যা লাগে, হলুদ মরিচ জিরিয়ার গুঁড়া সব কিছু দিয়ে কষাইতেছি। মশলা করে সবগুলো আমি ভালো করে কষাই, তারপরে আলু দিয়ে জল দিয়ে দিছি। আলুর সাথে মশলাটা আরও ভালো করে কষাইতে কষাইতে আমি কিন্তু সিদ্ধ করে ফেলি, তারপরে মাংস দেব। তো ফাইনালি আমার দেখেন ফুলকপি বেগুন মাছ রান্না হয়ে গেছে, কত সুন্দর লাগতেছে। উপর দিয়ে ধনিয়া পাতা দিয়ে দিছি, কারণ এখন শীতকালে ধনিয়া পাতা ছাড়া কিন্তু তরকারি মজা লাগে না। তো এগুলো রান্না শেষ। অন্য দিক দিয়ে আমি দেখেন আলুগুলো কষানো দিতেছি, কারণ আমি সব তরকারি আমি নিজে হাতে সুন্দর করে ভালো করে কষাই। কারণ তরকারি যত কষায় এতই ভালো লাগে খাইতে, এতই স্বাদ হয়। তো ফাইনালি দেখেন আমার মাংসটাও রান্না হয়ে গেছে, মুরগির মাংস আলু। এগুলো তো ধনিয়া পাতা দিয়ে দিছি, কত সুন্দর কালার আসছে। কাঁচামরিচ দিছি বেশি, গুঁড়া মাছ কম ইউজ করছি। ভাতের ডেকচি দেখেন চুলার উপরে দিছে মালগাড়ি। তো এখানে টমেটো সস করার জন্য টমেটোগুলো দিয়ে দিছি খোলাতে টালার জন্য। টমেটো সস কিন্তু আমার অনেক ভালো লাগে। তো আজকে রান্না ছিল মাছ দিয়ে ফুলকপি বেগুন আলু দিয়ে মুরগির মাংস, টমেটোর খাটা আর টমেটোর সস। সব কিছু হয়ে গেছে, শুধু এগুলো ছিল। আমি এগুলো চুলার উপরে দিয়ে চলে আসছি বাইরে। ভাবিকে বলতেছি আপনি এগুলার ভর্তা বানাইয়েন, আমি শেষ, আমি আর পারবো না। বলতেছে সমস্যা নাই। তো আমি বাইরে বসি বসি গল্প করতেছি, ভাবি এগুলো করতেছে। তো আমার রান্না বান্না কেমন হলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।